গুড মর্নিং বন্ধুরা, আবার অনেক দিন পরে তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে প্রায় ধরো এক সপ্তাহ আগে রবিবার দিন। তখন আমি বাড়িতে ছিলাম, মানে আমার বাবার বাড়িতে। তো সকালে উঠে আমার যে রুটিনটা থাকে খালি পেটে চিয়া সিড খাওয়া, সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। খেয়ে আসলে বেলাতেই একটু উঠেছিলাম, একদম সকালে না। তো খেতে খেতে ভাবলাম একটু আমাদের বারান্দার গাছগুলো দেখাই তোমাদের। এই দেখো কত সুন্দর বেলি ফুলগুলো ফুটেছে। আমার তো এই ফুলের গন্ধগুলো দারুণ লাগে। এর সাথে অনেক ধরনের বগেনভেলিয়াও ফুটেছে। আসলে আমার বাবা একটু গাছ করতে পছন্দ করে, ছাদে আরও গাছ আছে। আর এই ফুলগুলো হচ্ছে সেই টাইম ফুল, মানে সকাল 9টার দিকে ফোটে। আর এই ফুলগুলো দেখো কত ধরনের কালার আছে। এই হলুদের মধ্যেই 2 ধরনের হলুদ আছে, লালের মধ্যেও 2 ধরনের। হয়তো ক্যামেরার মধ্যে অতটা তোমরা বুঝতে পারছো না। তো এইরকম গাছ লাগানোর শখ আমার বাবার প্রচুর আছে। আর আমি সকালে চা করে নিচ্ছিলাম, সবার জন্যই চাটা করছিলাম। চা খাওয়া হয়ে যাওয়ার পরে একটু পরেই খিদে পেয়ে গেছে। তো ছাতু মুড়ি আমার ছিল আজকের ব্রেকফাস্ট। তো মা দেখো ওইখানে হচ্ছে খাচ্ছিল, আর আমি নিচে ছাতু মুড়ি খাচ্ছিলাম। আর সামনে আমার দিদা বসেছিল, তাই কথাও বলছিলাম আর ব্রেকফাস্টটাও আর কি সেরে নিচ্ছিলাম। সেদিন একটু হালকাই খাবো সেটাই ভাবছিলাম। তো ব্রেকফাস্ট সেরে এখানে আমি, আমার বোন আর মেয়ে সেজেছে কারণ আমরা একটু ভিডিও করছিলাম। তো ভাবলাম মাকে কিছু কাটাকুটি করে হেল্প করে দিই, কারণ আজকের রান্নার দায়িত্বটা আমারই। আমার বলতে গেলে বেশিরভাগ রান্নাটা মাই করে, কিন্তু কিছু হয়তো স্পেশাল রান্না থাকলে সেইগুলো আমি করি। তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটতে গেলে না চোখ থেকে এত জল বেরোয়, কি বলবো। তো পেঁয়াজগুলো কাটছি কারণ আজকে একটু চিলি চিকেন করবো, তাই একটু বেশি পেঁয়াজ লাগে। আর মা ওখানে কি নারকেল তেলটা নিয়ে এসে কি দেখাচ্ছিল সেটা আমার খেয়াল নেই, কিন্তু কিছু একটা দেখাচ্ছিল। আর এখানে দেখুন আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে, আর ওখানে একটু ক্যাপসিকাম কেটে রেখেছি। হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কি করব। আর এইগুলো একটু মশলা বাটবো, এই জন্য কেটেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজকে চিলি চিকেন করব। চিলি চিকেন করার হলেই আমার বোন বলে দিদি তুই কর। তো এখানে ম্যারিনেশন আমার হয়েই গেছে প্রায়। একটু এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছিলাম। যাই হোক, ম্যারিনেশনটা যতটা ভালো হবে চিলি চিকেন খেতেও কিন্তু ততটাই ভালো হবে। তো আমি এখানে ঘন্টা দেড়েকের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন পরে ভাজা করে ফেলেছি। এইটা হচ্ছে চিলি চিকেন আর কি, বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়েও যাবে। আর এই যে আজকের আমাদের মেনু ছিল পোলাও আর চিলি চিকেন আর ওই স্যালাড। কিন্তু আজকে মনটা আমার খুব খারাপ জানেন তো। আজকে আমরা বাড়ি চলে যাব, মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব। আর আমার মেয়েরও খুব মন খারাপ। ওই দেখুন, মেয়ে কিছুতেই আমার বম্মাকে ছাড়বে না, কারণ ওর মনটা খুবই খারাপ। সেই দিন আসার সময় খুব ঝামেলা করেছিল, কিছুতেই আসবে না। তো আমার বোন আমাদের সাথে গেছিলো বাস স্ট্যান্ড অবধি এগিয়ে দিতে। এই দিনটা না আমার খুব খারাপই লাগে, বাড়ি চলে আসার দিনটা। তো যাই হোক, বোন তো বাস স্ট্যান্ড অবধি এগিয়ে দিল। দেখুন ওর চোখে জল, কাঁদছে। তা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা কয়েকদিন পরে আবারও আসবো। তো আমাদের বাসও ছেড়ে দিল, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। যারা বারাসাতে থাকেন তারা তো জানেনই এই জায়গাটা কোথায়, কিন্তু যারা জানেন না তাদের বলে দিই, আমাদের এইটা হচ্ছে চাপাডালি মোড় থেকে একটা ব্রিজ আছে যেটা বারাসাত স্টেশনের ওপর দিয়ে যায়। ওই যে আপনাদের বললাম না, ওই যে দেখুন স্টেশন ট্রেনও যাচ্ছে। সাথে আমাদেরও মনটাও খারাপ, ভালো লাগে না জানেন তো বাবার বাড়ি থেকে যেতে, কিন্তু যেতে তো হবেই। আর এই জায়গাটার ভিডিওটা করলাম কারণ এইখানটাই আমার বাড়ি। বাস থেকে যাওয়ার সময় আবার আমার বাড়ির সামনে দিয়ে যেতে হয়। আর এই যে ওই যে গলিটা দেখছেন না, এই গলিটাই মধ্যেই আমার বাড়ি। এইখানটা যখন দিয়ে যাই না, মানে মনটা খুব খারাপ হয়ে যায়। আর সামনে আমার জেঠুর দোকান আছে, আমরা টাটা করছি, জেঠুও দেখতে পেলো আমাদের বাসের থেকে। তো আমরা বাস থেকে নেমে গেছিলাম নৈহাটিতে। তো নৈহাটি থেকে আবার ব্যান্ডেল যাওয়ার ট্রেনেও উঠে পড়েছি। এতক্ষণ পর আমার মেয়ের মুখে একটু হাসি ফুটলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।